প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক আইসিটি, বাগমারা ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী। বাগমারা কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের উপর ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML থেকে HTML ট্যাগ কি, ট্যাগের গঠন, HTML এলিমেন্ট কি এবং ট্যাগের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং তা আয়ত্ত করার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আসা যাক HTML ট্যাগ কি। HTML ট্যাগ আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদের জানা দরকার HTML কি জিনিস। H এ হাইপার, T তে টেক্সট, M এ মার্কআপ, L এ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজকে সংক্ষেপে HTML বলা হয়। 1990 সালে টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML আবিষ্কার করেন। এবার আসা যাক HTML ট্যাগ কি জিনিস। HTML ট্যাগ আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে আমরা একটা বিষয়ের দিকে খেয়াল করি। যেমন এটিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে পি এর উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট রয়েছে। পি কে আমরা বলে থাকি কিওয়ার্ড। তাহলে বোঝা যাচ্ছে যে পি কিন্তু স্বাভাবিক লেটার না, পি একটি কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ডটা কি জিনিস? কিওয়ার্ড হচ্ছে যেটি সুনির্দিষ্ট কোনো কিছুকে নির্দেশ করে। তাহলে যে লেটার অথবা ওয়ার্ড কোনো কিছুকে নির্দেশ করে বা যার সুনির্দিষ্ট কোনো অর্থ রয়েছে সেটাকে আমরা বলে থাকি কিওয়ার্ড। এখানে পি একটি কিওয়ার্ড। পিকে আমরা ট্যাগও বলে থাকি। কাজে কিওয়ার্ডকে আমরা ট্যাগ বলি। কিন্তু ট্যাগ কখন বলা যাবে? যখন এর পরিপূর্ণতা থাকবে। পরিপূর্ণতা মানে উভয় পাশে যখন এটি থাকবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, তখন পি হচ্ছে ট্যাগ। তাহলে পি একটি কিওয়ার্ড বা পি একটি ট্যাগ যদি উভয় পাশে, কিওয়ার্ডের উভয় পাশে যদি কি থাকে, অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে, তাহলে সেটি কি হবে? ট্যাগ। তাহলে ট্যাগের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? ট্যাগ হচ্ছে কিওয়ার্ড। ট্যাগ হচ্ছে কিওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। কাজে এই পুরো অংশকে আমরা ট্যাগ হিসেবে ধরতে পারি। আবার বেসিক্যালি ভাবে পিকে আমরা ট্যাগ বলতে পারি যদি উভয় পাশে কি থাকে, অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ট্যাগ কি জিনিস এটা বুঝতে পারলে। ট্যাগটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে অবস্থান করে এমন লেটার অথবা ওয়ার্ডকে আমরা বলে থাকি যেটি কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, সেটি হচ্ছে ট্যাগ। এবার আসা যাক ট্যাগের গঠন। ট্যাগের গঠন মানে তার রূপটা কিরকম, ট্যাগের রূপটা কিরকম। তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে ট্যাগের রূপটা ঠিক এরকম। অর্থাৎ বামে কি থাকে, এটাকে বলা হয় এ লেস দেন সাইন।
আর পিটা হচ্ছে কিওয়ার্ড, আর এটা হচ্ছে এ গ্রেটার দেন সাইন। অর্থাৎ মাঝখানে কিওয়ার্ড থাকে এবং উভয় পাশে জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। অর্থাৎ বামের অ্যাঙ্গেল ব্র্যাকেটকে আমরা বলে থাকি এ লেস দেন সাইন, এবং ডানের অ্যাঙ্গেল ব্র্যাকেটকে আমরা বলে থাকি এ গ্রেটার দেন সাইন। কাজেই এটি একটি ট্যাগ এবং ট্যাগের গঠন। যদি এই পি এর বামে অথবা পি এর ডানে এরকম আমরা যদি টান দেখতে পাই, এটাকে আমরা বলে থাকি ফ্রন্ট স্ল্যাশ। তাহলে স্ল্যাশটা কি জিনিস? স্ল্যাশটা হচ্ছে এরকম একটা টানকে আমরা বলে থাকি স্ল্যাশ। স্ল্যাশটা টানটা যদি সামনের দিকে হেলে যায় তাহলে সেটাকে আমরা বলে থাকি ফ্রন্ট স্ল্যাশ অথবা ফরওয়ার্ড স্ল্যাশ। এখানে আমরা যে টানটা লক্ষ্য করছি, এই টানটা সামনের দিকে একটু হেলে আসে, কাজে এটি হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ অথবা ফরওয়ার্ড স্ল্যাশ। এই স্ল্যাশটা যদি পিছন দিকে হেলে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ব্যাক স্ল্যাশ। তো ফ্রন্ট স্ল্যাশ অথবা ব্যাক স্ল্যাশ উভয়টি কোনো কিছুর সমাপ্তিকে নির্দেশ করে। কাজে যেমন এখানে পি দ্বারা এই ট্যাগের শুরু বোঝাচ্ছে, এটি দ্বারা পি ট্যাগের শেষ বোঝাচ্ছে। এখানে পি ট্যাগের কার্যক্রম শুরু, এখানে পি ট্যাগের কার্যক্রম শেষ। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারি। This is a book. তার মানে এখানে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ বা স্টার্ট ট্যাগ, এটি একটা লেখা বা টেক্সট, এবং এটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। তার মানে এই ট্যাগের এখানে সমাপ্তি ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে সেটি একটি ফ্রন্ট স্ল্যাশ বা সেটিকে আমরা স্ল্যাশ বলে থাকি। এই স্ল্যাশটা ফ্রন্ট বা ফরওয়ার্ড স্ল্যাশ হিসেবে পরিচিত। তাহলে এই স্ল্যাশের দ্বারা কোনো কিছু সমাপ্তি বোঝায় আর কি। HTML এর দ্বারা আমরা বুঝতেছি এটি HTML শুরু বোঝাচ্ছে, এবং যখন HTML এভাবে লিখব তখন HTML এর সমাপ্তি বোঝাচ্ছে। কাজেই ট্যাগ কি অবস্থায় থাকে? ট্যাগ সচরাচর জোড়ায় অবস্থায় থাকে, অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, ওপেনিং HTML, ক্লোজিং HTML। এরকমভাবে আমরা HTML কোড লিখতে গিয়ে যে ট্যাগগুলি লিখি, প্রত্যেকটি ট্যাগ এরকমভাবে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ জোড়ায় থাকে। তবে কিছু কিছু ট্যাগ জোড়ায় থাকে না, এটা আমরা পরবর্তী আলোচনাতে জানতে পারছি। আচ্ছা, এবার আমরা জানবো HTML এলিমেন্ট কি। HTML এলিমেন্ট আমরা যদি এই চার্টের দিকে খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এটি হচ্ছে ওপেনিং ট্যাগ, এটি হচ্ছে ক্লোজিং ট্যাগ। যেহেতু এখানে ফ্রন্ট স্ল্যাশ অথবা ফরওয়ার্ড স্ল্যাশ রয়েছে, দিয়ে ওখানে ট্যাগের সমাপ্তি করা হয়েছে। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে দিস ইজ এ বুক একটি টেক্সট রয়েছে, যেটির নাম হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট। তাহলে যে ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং আর মাঝখানে এলিমেন্ট কন্টেন্ট থাকে, ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছুকে একত্রে HTML এলিমেন্ট বলা হয়। অর্থাৎ পি শুরু, দিস ইজ এ বুক, পি ক্লোজ, এটি হচ্ছে ওপেনিং ট্যাগ,
এলিমেন্ট কন্টেন্ট, এটিকে বলা হয় ক্লোজিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সব কিছুকে বলা হয় একত্রে HTML এলিমেন্ট। শিক্ষার্থী, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারলে HTML এলিমেন্ট বলতে ওপেনিং ট্যাগ, এলিমেন্ট কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ সহ সব কিছুকে আমরা HTML এলিমেন্ট বলে থাকি। আচ্ছা, এবার আমরা জানবো ট্যাগের শ্রেণীবিন্যাস। আমরা এই চার্টের দিকে খেয়াল করি একটু। এখানে রয়েছে ওপেনিং ট্যাগ, এখানে রয়েছে এলিমেন্ট কন্টেন্ট এবং এটি রয়েছে ক্লোজিং ট্যাগ। তো ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং মাঝখানে এলিমেন্ট কন্টেন্ট। তাহলে এই ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগও আছে, মাঝখানে কি আছে? এলিমেন্ট কন্টেন্টও রয়েছে। এ হাইপার রেফারেন্স ইকুয়াল টু ডিফল্ট ডট এইচটিএমএল, এটি একটি ওপেনিং ট্যাগ। দিস ইজ এ লিঙ্ক, এটি এলিমেন্ট কন্টেন্ট এবং ক্লোজিং অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগটাকে এখানে ক্লোজ করা হয়েছে। তার মানে এই ট্যাগেরও কি আছে? এলিমেন্ট কন্টেন্ট রয়েছে। কিন্তু নিচের ট্যাগের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এই ট্যাগের শুধুমাত্র ওপেনিং আছে কিন্তু এর এলিমেন্ট কন্টেন্ট এবং ক্লোজিং নেই। ইমেজেরও ওপেনিং রয়েছে, শুধুমাত্র এর এলিমেন্ট কন্টেন্ট এবং ক্লোজিং নেই। তাহলে এখানে এই ট্যাগের ওপেনিং আছে, এই ট্যাগের ক্লোজিংও রয়েছে, আর মাঝখানে কি রয়েছে? এলিমেন্ট কন্টেন্ট। এই ট্যাগেরও কি আছে? ওপেনিং ট্যাগ রয়েছে, এলিমেন্ট কন্টেন্ট, ক্লোজিং রয়েছে। কিন্তু এই ট্যাগের ওপেনিং রয়েছে, এর এলিমেন্ট কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ দুটোই নেই। এটার শুধুমাত্র ওপেনিং ট্যাগ রয়েছে, এর এলিমেন্ট কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ নেই। কাজে এই দুটি ট্যাগকে আমরা বলে থাকি কন্টেইনার ট্যাগ। নাম্বার 2, এই দুটি ট্যাগকে আমরা বলে থাকি এমটি ট্যাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে ওপেনিং ট্যাগ এবং এমটি ট্যাগ আসলে কি জিনিস। এমটি মানে ফাঁকা, ফাঁকা ট্যাগ। যে ট্যাগের শুধুমাত্র কি রয়েছে? ওপেনিং ট্যাগ রয়েছে, তার এলিমেন্ট কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ নেই। যেমন বিয়ার ট্যাগ একটি এমটি ট্যাগ। আইএনজি ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, এর এলিমেন্ট কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ নেই, কাজে এটিও একটি এমটি ট্যাগ। পি ট্যাগের ওপেনিং ট্যাগ আছে, এলিমেন্ট কন্টেন্ট রয়েছে এবং ক্লোজিং ট্যাগ রয়েছে, কাজে এটি একটি কন্টেইনার ট্যাগ। অর্থাৎ যে ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে কন্টেন্ট বা বিষয়বস্তু থাকে, সেই ট্যাগটাকে আমরা বলে থাকি কন্টেইনার ট্যাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে যে কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ আসলে কি জিনিস, এবং এই দুটি হচ্ছে ট্যাগের শ্রেণীর মধ্যে পড়ে। অর্থাৎ ট্যাগকে যদি আমরা শ্রেণী বিভাগ করি, তাহলে 1 নম্বর ট্যাগের নাম হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর 2 নম্বর ট্যাগ হচ্ছে এমটি ট্যাগ। আরো কিছু এমটি ট্যাগ রয়েছে, যেমন হরাইজন্টাল ট্যাগ। তাহলে বিয়ার ট্যাগ, আইএনজি ট্যাগ, হরাইজন্টাল ট্যাগ এসব এমটি ট্যাগের মধ্যে পড়ে। পি ট্যাগ, বি ট্যাগ বোল্ডকে নির্দেশ করে, আই ট্যাগ ইটালিক কে নির্দেশ করে, ইউ ট্যাগ আন্ডারলাইন নির্দেশ করে। কাজে এই তিনটি ট্যাগ হচ্ছে কন্টেইনার ট্যাগের মধ্যে পড়ে। আর এখানে বিয়ার ট্যাগ,
আইএনজি ট্যাগ, এইচআর ট্যাগ, এসব এমটি ট্যাগের মধ্যে পড়ে। কাজেই তোমরা কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগের মাঝখানে বিষয়বস্তু থাকে এবং এমটি ট্যাগের মাঝখানে শুধুমাত্র ওপেনিং ট্যাগ আছে, কিন্তু এর বিষয়বস্তু বা ক্লোজিং ট্যাগ নেই, সেটি কন্টেইনার ট্যাগের মধ্যে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে ট্যাগের শ্রেণী বিভাগ পর্যন্ত জানলে। আগামী দিনে তোমাদের এর পরবর্তী যে অংশগুলি রয়েছে সেগুলি ধারাবাহিকভাবে বর্ণনা করা হবে। আশা করি তোমরা ক্লাসগুলি নিয়মিত দেখবে এবং অধ্যয়ন করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।